ব্ল্যাকবোর্ডে লিখতে গেলে কত বর্ণমালায় তো লেখা হয়ে যায়। একটা শব্দ কিংবা গোটা বাক্যটি প্রয়োজন ফুরিয়ে গেলে মুছে দিতে হয়। জীবনের বোর্ডটাও কত অর্জনের সাক্ষী থাকে, কত লেনদেনই তো হিসাব ছাড়া লেখা থাকে। পথ চলতে চলতে পথিকের থামতে হয় একটা নির্দিষ্ট গন্তব্যে। ছেলেবেলায় দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ছেলেটারও একটা সময় জীবনের রেসটাকে থেমে যেতে হয়। জীবনের হিসেবে প্রতিটি জিনিসেরই শুরু যেমন থাকে, তেমনি শেষটাও রাখতে হয়। মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের হয়তো সেই চ্যাম্পিয়ন ঘোড়ার মতো ছিলেন। খাদের কিনারা থেকে একটা ভঙ্গুর দলকে নিজ কাঁধে কতবারই তো তুলে নিয়েছেন, কত ম্যাচ জয়ের নায়ক হয়েছেন। যদি পাতা উল্টে ফেরা যায় তার ক্রিকেট ক্যারিয়ারে, হয়তো দেশের জার্সিতে 430টি ম্যাচ খেলা রিয়াদের ক্যারিয়ার মামুলিই বটে। 31.83 গড়টাও বলার মতো না। পুরো ক্যারিয়ার জুড়ে 56 50 আর 9 সেঞ্চুরি রিয়াদের পাশে মানানসই নয়। কিন্তু সেই ইতিহাসের পাতায় কত ম্যাচই তো এই রিয়াদই জিতিয়েছেন একা হাতে। হাতে গোনা কয়েকটা ইনিংসের মধ্যে জলজল করে আছে সেই 2015 সালের ব্যাক টু ব্যাক 100। গোটা ক্রিকেট জাতিকে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন বড় কিছুর। তবে তার এমন কিছু ইনিংস রয়েছে যা চোখে পড়ে না খুব বেশি, তবুও দলের প্রয়োজনে যার মূল্যটা অপরিসীম। সেই সব ইনিংসই তাকে বানিয়েছে বাংলা সাইলেন্ট কিলার। হয়তো বয়সের ভারে নুয়ে পড়া রিয়াদের ব্যাটে শেষবেলার ধার ছিল না আগের মতো। হয়তো ফিনিশার তকমা পাওয়া রিয়াদের ওপর ভরসাটাও কমেছিল কিছুটা। পড়ন্ত বেলায় হারিয়ে গেছেন, ফুরিয়ে গেছেন, কিংবা 22 গজে দৌড়াতে দৌড়াতে আজ ক্লান্ত হয়েছেন। সবুজ ঘাসের ক্যানভাসও তাকে আর চায়নি বলেই বিদায়টা বলেছেন অগোচরে। তবে নীরবে যা দিয়ে গেছেন একটা ক্রিকেট জাতির আবেগের কাছে যতটুকু ঋণ ছিল, হয়তো সুদে আসলে শোধ করতে পেরেছেন। হয়তো আজ শেষেরই সমাপ্তি করে ফেলেছেন। আমাদের মেনে নিতে হবে শুরুর পৃথিবীর শেষটাও পৃথিবীতে থাকে। সবকিছুই কেবল অতীত ইতিহাস হয়ে যায়। বহুদূর চলতে চলতে পিছু ফিরে দেখি জীবনের পথে এখনো বহু পথ চলা বাকি। আর এই জীবনের পথে কত জীবনেরই তো থেমে যেতে হবে, কত জীবনই তো থেমে যেতে বাধ্য। সবকিছুর জন্য একটা ধন্যবাদ আপনার প্রাপ্য মাহমুদুল্লাহ রিয়াদ। প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।